যদি কখনো নদী তীরে যাও বা কখনো সমুদ্রে যদি যাও, তাহলে কিন্তু কখনোই স্নান না করে আসবে না, ঠিক আছে? কোনো নদী তীরে গেলে কখনোই স্নান না করে আসবে না। কারণ এই যে স্নান, সব থেকে শ্রেষ্ঠ স্নান হলো, সব থেকে শ্রেষ্ঠ স্নান হলো কোন স্নান? গঙ্গা স্নান। তার থেকেও আর একটা জায়গা শ্রেষ্ঠ স্নান রয়েছে, সেটা হলো বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্নান, ঠিক আছে? বৃন্দাবনের রাধাকুণ্ড শ্যামকুণ্ড স্নান আর গঙ্গা, যমুনা, সরস্বতী, ভাগীরথী, নর্মদা, তিস্তা, কাবেরী ইত্যাদি নদীতে স্নান। যদি নদীতে স্নান করতে পারো তাহলে জলাশয়ে গিয়ে স্নান করবে, ঠিক আছে? জলাশয়ে গিয়ে যদি স্নান করতে পারো তাহলে সরোবরে গিয়ে স্নান করবে। সরোবরে যদি স্নান না করতে পারো তাহলে পুকুরের জলে স্নান করবে। তবে এখনকার দিনে তো সব সাবমার্সিবলের ট্যাপ, ড্রামের জলে স্নান নাকি? কিন্তু ড্রামের জলে স্নান করলে স্নানটা শুদ্ধ হয় না, এটা মনে রাখবে। ড্রামের জলে স্নান করলে কিন্তু, ড্রামের জলে স্নান করলে কিন্তু স্নানটা শুদ্ধ হয় না। স্নানের নিয়ম হলো জলাশয়ে নেমে স্নান, ঠিক আছে? কিছু মনে করবেন না, এই যে স্নান করলেই তো সূর্য দেবতাকে অর্ঘ্য দিতে হয়, হয় কি হয় না? হয়তো আপনি এই মানে স্নান ঘরে ঢুকে, ল্যাট্রিনের ভিতরে, বাথরুমের ভিতরে ঢুকে আপনি সূর্য দেবতাকে অর্ঘ্য দিতে পারেন? পারেন না। তাহলে সূর্য দেবতার কাছে ঋণ রয়ে যায়, ঠিক আছে? আবার জলে নেমে অর্ঘ্য দিতে হয়। এর জন্য সব থেকে শ্রেষ্ঠ হলো জলাশয়ে স্নান, ঠিক আছে? যে কোনো জলাশয়, জলাশয়ে নেমে স্নান করাই হলো সব থেকে শ্রেষ্ঠ স্নান। রাজা কুরু তিনিও সরস্বতী নদীতে নেমে স্নানাদি করলেন। তারপরে একটা মনের মতো জায়গা খুঁজে নিলেন, তার কার্য সেখানে পরিপূর্ণ করার জন্য। কি বলছে, বিশ্রাম দিয়ে দেবো? দুটা বেজে গেছে বলছে, আগে আরেকটুখান হবে। আপনাদের ক্ষুধা পায়নি? আলতা অন্য খেয়ে বসেছেন নাকি রাতে রাতে? বলে আমরা তো পেট ভর্তি করে বসেছি, বাবাজি এখন বকতে থাকুক, তারপরে যা হয়। আচ্ছা ঠিক আছে, আর একটুক্ষণ হবে নাকি? না এখনই বন্ধ নাকি? কিছু মনে করবেন না। যে তাঁত বুনতে জানে, জানেন তো, যে তাঁত বুনতে জানে সে ঠুকে ঠুকেও বুনতে জানে আর পাতলা সানাও দিতে জানে, ঠিক আছে? আপনারা যদি বলে পাতলা সানা 5 মিনিটের মধ্যেই এই লীলা বিশ্রাম দেব, আর যদি বলেন না একটুক্ষণ হোক, তাহলে একটু ঠুকে ঠুকে মারি। 15 মিনিট নাকি? ভালো তো লাগবে, রাধে রাধে। ভগবানের কথা ভালো লাগবে না? এ জগতে ভালো লাগা, ভালো কথা শুধুমাত্র ভগবানের কথা। যে কথা হৃদয়ে জুড়িয়ে যায়, দেখবে মানুষের ঘুম এসে যায়। ভগবানের কথায় মানুষের ঘুম এসে যায়। আর ভগবানের কথায় কেন মানুষের ঘুম এসে যায় জানো? তার কারণ ওই কথা সমস্ত চিন্তাকে দূরীভূত করে দেয়। দেখবে মাথায় যদি আপনার কোনো চিন্তা থাকে, আপনার ঘুম কিন্তু আসবে না। দেখবে সারা রাত পালঙ্কের গদিতে শুয়ে থাকবে, ছটফট করবে, গড়াগড়ি দিবে, ঘুম তবু আসবে না। কেন? মাথায় শুধু চিন্তা। আর চিন্তা যদি না থাকে, ফুটপাতে শুয়ে পড়লেও ঘুম ধরে যাবে, ঠিক কিনা বলো? দেখবে কলকাতা গেলে, আমিও যাই দেখি, ওপাশে পাটটাট করতে গেলে দেখি সেই কলকাতার যে মানে রাস্তার যে রেলিংগুলো আছে না, সে রেলিংকে জড়িয়ে কত মানুষ ঘুমাচ্ছে। আমি দেখো, এরাও মানুষ, আমরাও মানুষ। আমরা বলি গদি দিতে হবে, না হলে ঘুম ওদের হবে না। এরা দেখো রেলিংয়ে জড়িয়ে শুয়ে আছে, দিব্যি ঘুমাচ্ছে, অথচ এদের মতো শান্তি আর কেউ পায়নি। তার মানে চিন্তা ভাবনা করে দেখুন, ওদের মনে এত শান্তিতে ওরা ঘুমাচ্ছে কি করে? কারণ ওদের কোনো চিন্তা নাই, দিন আনে দিন খায়, কোনো চিন্তা নাই। কিন্তু আমাদের শুধু চিন্তা কেন? এই বুঝি ডাকাত এসে সব নিয়ে পালিয়ে গেল, ঠিক আছে? এই বুঝি কি ঘর চুরি করে সব নিয়ে চলে গেল। এত চিন্তা, রাত্রে ঘুম হয় না। 4টা-5টা দরজা, 4টা-5টা করে চাবি তালা, তারপরেও ঘুম নাই, শুধু ছটপট। মাঝে মাঝে খুড়ুক করলে ঘুম ভেঙে যায়, এই বুঝি ডাকাত ঢুকে গেছে।
দেখো তাদের মনে কোনো চিন্তাও নাই আর তাদের মনে কোনো টেনশনও নাই, দিব্য ঘুমাচ্ছে। ঠিক তেমনি ভাগবত চরণতল হলো এমন একটা জায়গা, দেখবে যেখানে কারোর ঘুম হয় না, ভাগবত চরণতলে এলে ঘুম হবে। আমার শ্রীগুরু মহারাজ, আমি একবার একদম প্রাকৃষ্ট উদাহরণ দেই। আমার শ্রীগুরু মহারাজ, আপনারা হয়তো কেউ বা জানেন, কেউ জানেন না, জয়কৃষ্ণপুরে আচার্যদেব ছিলেন। তিনি জয়কৃষ্ণপুরের প্রাক্তন প্রধান শিক্ষক, হয়তো বা এই এলাকায় অনেকবার পাঠ করতে এসেছে আপনাদের কাছে বহুদিন আগে। নাম হলো পূজ্যপাত মদনমোহন দাস অধিকারী মহাশয়। মদনমোহন দাস অধিকারী মহাশয়, ওনার কণ্ঠে অনেকেই এই এলাকায় অনেকেই পাঠ শ্রবণ করেছে। উনি হলেন আমার শ্রীগুরু মহারাজ, তার আলেখ্য এখানে আছে। এসেছিলেন? হ্যাঁ, বলেছিলাম যে উনি তখন জয়কৃষ্ণপুর স্কুলে তখন শিক্ষকতা করতেন। পাশের গ্রাম মিরিকপুর থেকে ওনার একজন ছাত্র ওনার কাছে যান, ঠিক আছে, গিয়ে বলেন যে মাস্টারমশাই আমাকে চিনতে পারছেন? বলে না। বলে আমার বাড়ি তো মিরিকপুরে। বলো আচ্ছা আচ্ছা, পরিচয় টরিচয় দিল। আচ্ছা কি ব্যাপার? না, আমি আপনার কাছে এসেছি, আমার বাবা 3 মাস ঘুমায়নি। ঘুমায়নি তো ডাক্তারের কাছে যাও। আমি কি ডাক্তার নাকি? বলে জানেন মাস্টারমশাই, ডাক্তারের বাড়িতে গিয়েছিলাম, ডাক্তারবাবু মুঠা মুঠা ওষুধ দেয়, খায়, তবু আমার বাবা ঘুমায় না। পাড়ার লোকে কি বলে জানো তো? বলে যা মদন মাস্টারের কাছে, মদন বাবুকে ধরে নিয়ে ভাগবত করাবে, তোর বাবা ঘুমাবে। তাই জন্য এসেছি আপনার কাছে, আপনি কি যাবেন? আমার শ্রী গুরু মহারাজ বলেন, ভাগবত ঘুম হয় কি না আমি জানি না, তবে ভাগবত শ্রবণ করলে জীবের যে মুক্তি লাভ হয় এটা আমি জানি। তাহলে তোমার বাবার যদি মুক্তি লাভ হয়, আমি তার জন্য আপাতত ভাগবত শোনাতে যাব। ঠিক আছে। আমার শ্রী গুরু মহারাজ তো সন্ধ্যার প্রাককালে তিনি পৌঁছে গেলেন। কীর্তন স্টাফ তো গিয়েছে, কীর্তন শুরু করলো। যেই কীর্তন শুরু করেছে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দিয়েছে। সেই বুড়া বলছে, আরে তোরা থাম, তোরা বন্ধ কোন, তোরা পালা, তোরা কি মুখে বাঁচতে দিবি না, বন্ধ কোন। আমার শ্রী গুরু মহারাজকে বলছে, বাবা কি ভাগবত করবেন আপনি, চিৎকার থামতে দিবেনি। বলে তোমরা কীর্তন জোরে জোরে করো, তারপর আমি দেখছি। জোরে জোরে কীর্তন চলছে, কীর্তন শেষ হয়ে গেল, ভাগবত শুরু হলো। যা ভাগবত শুরু হলো সঙ্গে সঙ্গে এমন নাক ডাকা ডাকছে, সকলে অবাক। এত মুঠা মুঠা ঘুমের ওষুধ খাবিয়ে ঘুম হয়নি, ভাগবত শুনে ঘুম ধরে গেছে। এটা হলো ভাগবতের একটা কৃপা। ঠিক আছে। ভাগবত চরণতলে এলেই মানুষের ক্লান্তি দূরীভূত হয়ে যায়, টেনশন দূর হয়ে যায়, আর যার জন্যই মানুষ ঘুমিয়ে যায় ভাগবত চরণ। এই জন্য ভাগবত শাস্ত্র জগৎ মাথায় দিতে পারে না এমন কিছু নাই। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে কাজ হয় না, ভাগবত চরণতলে এলে সেই কাজ হয়ে যাবে। যাদের হার্টের প্রবলেম আছে আমি বলে দেই, যাদের ঘুম হয় না তার কথা বললাম, যাদের হার্টের প্রবলেম আছে, যাদের হার্টের সমস্যা আছে, তারা যদি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে 5টি অধ্যায় নিত্য পাঠ করে, হৃদরোগ থেকে তার জীবন মুক্তি লাভ করে। সেই 5টি অধ্যায় হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্রেষ্ঠ অধ্যায় রাস পঞ্চ অধ্যায়। ঠিক আছে। ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের 29, 30, 31, 32, 33 এই 5টি অধ্যায় যদি কেউ নিত্য পাঠ করতে পারে, তাহলে তার হৃদরোগ দূরীভূত হয়ে যায়। ভেলোর থেকে ফিরে এলে গো, ছাতির যন্ত্রণা কেউ ভালো করতে পারেনি। ভাগবত চরণতলে শরণাগত হলো, প্রত্যেক দিন রাসপঞ্চধ্যায় পাঠ করছে, তার হার্টের সমস্যা চলে গেছে। কালকেই সকালে একাদশী বাসরে আমাদের মন্দিরে এক ভক্ত আনুকূল্য যে একাদশী বাসর নিয়েছিল, একজন ছেলে, মানে একটা বোবা ছেলে, বাড়ি তার ব্যবস্থা, এই নন্দকুমার পাশে যে ব্যবস্থা, ওখানে এর একটা ছেলে তার আত্মীয় বাড়ি সূত্রে এই হিজলবেড়িয়া গ্রামে এসেছে। ওখান থেকেই ভক্ত আমাদের মন্দিরে এসেছিল কালকে। তো সেই ছেলেটা কালকে বলছে ওখানে ভক্তরা, বলে আপনার মুখে প্রায় এই 2-3 মাসের মতো সে ছেলেটা পাঠ শুনছে। যে ছেলেটা কিছুই বলতে পারতো না, মুখে তার জিহা ঘুরতো না, সে এখন শুধুমাত্র কি বলে জানো, হরে কৃষ্ণ আর রাধে রাধে বলে, আর কিছু বলে না। আমি যাক, ওর জীবন সার্থক, আর কিছু লাগবে না। ও তো কিছু বলতে পারে না, ওর জীবন সার্থক। ও রাধে রাধে বলেছে, হরে কৃষ্ণ বলেছে।
জানো ছেলেটার এত ভক্তি, ছেলেটা হাওড়া হলে কি হবে, এত ভক্তি, ছেলেটা গলায় রুমাল দিয়ে আসে, মানে সকলে যে গলায় উন্না দিয়ে আসে তার তো উন্না নাই, সে গলায় রুমাল দিয়ে আসে। দেখে আমার কালকে খুব কষ্ট হলো। আমি আবার আমারই একটা উন্না নিয়ে গিয়ে তাকে দিলাম, দেখ বাবা তুই এটা পরে আসবি, গলায় দিয়ে আসবি। সে মনের আনন্দে আমার পায়ে পড়ে গেছে, খুব খুশি। সে বলছে কি জানো প্রভু আপনাকে আমি নিয়ে যাব, মানে তার কথাটা তো আমি বুঝতে পারিনি। তার আত্মীয়রা বললো আমাকে আপনাকে তার বাড়িতে নিয়ে যাবে পাঠ করতে। আমি তোর খরচা করার ক্ষমতা আছে? বলে আমি তো বোবা। সে বলছে, আর আত্মীয়রা আমাকে বোঝাচ্ছে পরবর্তীকালে, বলে ও তো বোবা, ও মাসে মাসে 1000 টাকা করে সরকার থেকে পেনশন পায়, ওর অনেক টাকা জমা আছে, সেই টাকা থেকে ও ভাগবত করাবে, আপনাকে তার বাড়িতে নিয়ে যাবে, এরকম কথা বলছে। আমি বলে যাক, আমার জন্য ওর 1 টাকাও লাগবে না, ঠিক আছে, ও আমি বিনা পয়সায় ওর বাড়িতে গিয়ে পাঠ করে যাবো, এমনকি আমাকে তেল খরচাটাও দিতে হবে না, শুধুমাত্র ভক্তদেরকে সেবা তুই করে দিবি, যা তোর মনস্কামনা যদি আমাকে নিয়ে গেলে পূর্ণ হয় তুই করে দিবি। বলে আমার না এই পায়ের যন্ত্রণা, গাঁট ব্যথা সব ভালো হয়ে গেছে। সে আমাকে বলছে, আমি তো বুঝতে পারিনি, তার আত্মীয়রা আমাকে বলছে ওর না এই গাঁট ব্যথা ছিল, যন্ত্রণা হতো, ঘুমাতে পারতো না, ও না এই হরিনাম আপনার মুখে শুনে ও হরিনাম করে, হাতে তালি দিয়ে নাম করে, বৃন্দাদেবীকে পরিক্রমা করে, আর ওর জানো এই গাঁঠের যন্ত্রণা, বাতের যন্ত্রণা সব ভালো হয়ে গেছে। আমি ওর ভাগবত কৃপা হয়ে গেছে। এটা হলো ভাগবত মহৌষধ। এ জগতে ডাক্তার যেটা দিতে পারবে না, ভাগবত মহাপুরাণ সেটা দিয়ে যাবে জগৎবাসীর কাছে। তবে সর্বোপরি আবার সেই আগের কথা বলি, বিশ্বাস করলেই তবে হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে ভাগবত কেন, ভাগবতকে বেটে খাওয়াইলেও কিছু হবে, ঠিক আছে। এজন্য বিশ্বাস মিলাই বস্তু তর্ক বহুদূর। তো মহারাজ গুরু তিনি কি করলেন না, মনের মতো একটা জায়গা খুঁজে নিয়ে সেই জায়গায় স্মরণ মনন আহ্নিক করলেন, সেখানে তিনি কাজ করবেন প্রস্তুতি নিয়ে নিলেন। জায়গাটা হলো ব্রহ্মার উত্তরভেদী সামন্ত পঞ্চক নামে জায়গা, খুব পবিত্র জায়গা। কারণ একসময় এই জায়গাটা ব্রহ্মার উত্তরবেদী কেন নাম হলো জানো, কারণ ব্রহ্মা পর্যন্ত, সাক্ষাৎ ব্রহ্মাজি পর্যন্ত এখানে এসে তিনি একটা যজ্ঞ উৎসব করেছিলেন। শুধু তাই নয়, জায়গাটা বনে ঢেকেছিল, তাই রাজা কুরু মনে মনে চিন্তা করলো জায়গাটাকে পরিষ্কার করতে হবে, তবে তো আমি কাজ শুরু করব। রাজা কুরু ঠিক করলেন এই ক্ষেত্রটা উদ্ধার করবে এবং ধর্ম প্রতিষ্ঠা করবে। আর ধর্ম বলতে আমরা যেটা বুঝি, রাজা কুরু কিন্তু বললেন ধর্ম বলতে কি সেটা আগে ভালোভাবে বুঝে নাও। ধর্ম বলতে কি, ধর্মের মধ্যে প্রথম 8টি গুণ থাকবে, ধর্মের মধ্যে প্রথম 8টি গুণ থাকবে। এই 8টি গুণের মধ্যে প্রথম হলো তপস্যা, প্রথম হলো তপস্যা, অর্থাৎ যিনি ধর্ম যাজন করবেন তাকে তপস্যা করতে হবে। আর কলিযুগের তপস্যা কি, কলিযুগের তপস্যা কি, হরিনাম সংকীর্তন। কলৌ তৎ হরি সংকীর্তনাৎ কৃতে যথয়তে বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দাপরে সেবা পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তন। কলিযুগের তপস্যা কি, শুধুমাত্র হরিনাম সংকীর্তন। এটা অবশ্যই যারা ধর্মপথে থাকবে তাদেরকে এটাকে অবশ্যই ধরে রাখতে হবে, ঠিক আছে। যদি কোনোদিন বিয়ে বাড়ি পড়ে যায় সেদিন হরিনাম কোথায় যাবে? যদি কোনোদিন বিয়ে বাড়ি পড়ে যায় তাহলে হরিনাম কোথায় যাবে? বলো কালকে বেশি করে করে নেবো, হবে না। যেদিনের কাজ সেদিন করতে হবে, ঠিক আছে। কম সময় দেবে সেটা আলাদা কথা, কিন্তু সেদিনের কাজ তোমাকে সেদিন করতে হবে। আজকে একদম করবো না, কালকে ডবল করে করে নেবো, হবে না। আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের বাড়িতে যে বিদ্যুতিক বিল আসে, বৈদ্যুতিক বিল আসে তো প্রত্যেক বাড়িতে 3 মাস অন্তর অন্তর আসে, তো তার একটা ডেট দেওয়া থাকে। এই ডেটের মধ্যে আপনাকে বিল পেড করতে হবে, ঠিক না ভুল? আপনি যদি ডেট যেদিন রয়েছে, ধরুন 23 তারিখ পর্যন্ত ডেট আছে, আপনি 24 তারিখে গিয়ে বললেন আমার 1570 টাকা আপনি নিয়ে নিন, বলে 1570 কাল পর্যন্ত ছিল, আজকে 1582 টাকা। কেন 12 টাকা বেশি? একদিন তুমি দাওনি, ফাইন হয়ে গেছে। ঠিক যেমন ফাইন চার্জ দিলে তবে ইলেকট্রিক বিল সেখানে পরিশোধ হবে, ঠিক তেমনি আপনি যদি হরিনাম
ওই দিন না করেন, পরের দিন করলে আপনাকে ফাইন চার্জ দিতে হবে। মনে থাকবে তো? ধরুন প্রত্যেক দিন আপনি 15 মিনিট নাম করেন, ওই দিন করলেন না, দ্বিতীয় দিন মনে মনে ভাবলেন আজকের পণ্য কালকের পণ্য, হবে না, আপনাকে আরো 1 ঘন্টা বেশি করতে হবে। ঠিক আছে? ফাইন চার্জ মনে রাখলে যেদিনের কাজ সেদিনেই মানুষ ঠিকভাবে করবে। এই ফাইনটা রেখেছে বলে দেখবেন মানুষ সুরসুর করে যথাসময়ে গিয়ে বিল দিয়ে চলে আসে। যদি ফাইন না থাকতো তাহলে কি করতো? হবে হবে, যাবো যাবো, এ মাসে নয় পরের মাসে যাব। ফাইন তো নাই, কিন্তু ফাইন আছে বলে ঠিক টাইমে গিয়ে বিল দিয়ে আসছে। ঠিক তেমনি ভগবানের নামেও ফাইন দিতে হবে। সেটা যেই সময়ের সেটা না করলে তোমাকে ফাইন চার্জ দিয়ে সেখানে নাম করতে হবে। ঠিক আছে? বলো বলো রাধা রানী কি জয়। মহারাজ কুরুবল্লভ প্রথম হলো তপস্যা, দ্বিতীয় হলো সত্য। যারা ধর্মপথে থাকবে তাদেরকে অবশ্যই সত্যতা অবলম্বন করতে হবে। সত্যের জন্য সব কিছুকে বিসর্জন করবে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে পরিত্যাগ করবে না। যারা সত্য পথে থাকবে তারাই একমাত্র ধর্মযাজন করবে। আর তা নাহলে হরিনাম করছে আর প্রত্যেক দিন 100টার মধ্যে 99টা মিথ্যা কথা, কি করবে? হরিনামের ক্রিয়া এতে হবে না। আর এজন্য সত্য পথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে। তৃতীয় গুণ হলো ক্ষমা। প্রত্যেকটা জীবকে ক্ষমা করবে। যে যত অন্যায় করুক, সে যখন তোমার কাছে যখন পায়ে ধরে ক্ষমা চাইতে আসবে, তো তুমি কি করবে? ওকে সরিয়ে দেবে নাকি? তোমাকেও ক্ষমা করতে হবে। চতুর্থ হলো দয়া। প্রত্যেকটা জীবে দয়া করবে, কোনো জীবে হিংসা করবে না। ঠিক আছে? কোনো জীবে হিংসা করবে না, কোনো জীবে হত্যা করবে না, কারণ প্রত্যেকটা জীব হলো ভগবানের সন্তান। তুমি যে জীবটাকে হত্যা করে খাচ্ছ সেও কিন্তু ভগবানের সন্তান, সেও কিন্তু বাঁচার তাগিদায় এসেছে। এই যে মানুষ মশা কামড়ায়, মশাকে মেরেও দেয় তো, মেরে দেয় তো। মশা 3 দিনের জীবন নিয়ে ভগবানের কাছ থেকে এসেছে, তার মধ্যেই আবার সে রক্ত খেয়ে নিলে শেষ হয়ে গেল, তার জীবন চলে গেল। এটা কিন্তু কখনো করবে না। ঠিক আছে? এই যে মশা যখন রক্ত খেয়ে যখন উঠতে পারে না, মানুষ কি করে বলতো? তাকে মেরে দেয়, মেরে দেয় না? আরে রক্ত খেয়েছে মানে ও এক্ষুনি মরে যাবে। ঠিক আছে? ও তো অতিরিক্ত খেয়ে ফেলেছে। মানুষ যেমন অতিরিক্ত খেলে তার মৃত্যুকে আহ্বান করে, ঠিক তেমনি মশার যতটা খাবার দরকার সে ততটা না খেয়ে বেশি খেয়ে ফেলে কি হবে? সেও শেষ হয়ে যাবে। তাকে আমি হত্যা করে পাপটা নেব কেন? এটা কখনো করবে না। সমস্ত জীবে দয়া করবে। ভগবান শ্রীমন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিল, সনাতন জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই, শোনো সনাতন। জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন। ঠিক আছে? প্রত্যেকটা জীবকে দয়া করবে, কখনো কোনো জীবকে হিংসা করবে না, কখনো কোনো জীবকে হত্যা করবে না। কালকেই তার ফল দেখা যাবে। কালকে কি? কালকে সোমবার তো। কালকে কি? ডিসেম্বরের কত তারিখ? ওরে বাবা রে, আসছে কালকে। বলে বাবাজি আপনার কথা ওই ভাগবতই বন্ধ করে রাখুন। রাধে রাধে। 25শে ডিসেম্বর একটু আমরা এনজয় করব না? আরে এনজয় করবি কোন না, তাতে কে না বলেছে এনজয় করতে? কিন্তু খ্রিস্ট ধর্ম অবলম্বীর দিনকে আমরা ধরবো কেন? আমাদের কি দিন ধরার অভাব আছে নাকি? আমরা কেন ভগবান মহাপ্রভুর আবির্ভাবটা ঠিকভাবে ধরতে পারি না? আমরা কেন ভগবান কৃষ্ণের আবির্ভাবটা ঠিক মতো ধরতে পারি না? আমরা রাধারানীর জন্মদিন কবে জানি না, আমরা নিতাই চাঁদের জন্মদিন কবে জানি না, অদ্বৈতাচার্যের কবে জন্মদিন জানি না, বিষ্ণুপের কবে জন্মদিন জানি না। আমরা সে ক্রিসমাস ডে, ঠিক আছে, বড়দিন কবে যীশু খ্রিস্ট জন্মাচ্ছিল সেই দিনটাকে আমরা ধরে রাখি। এটাকে কি বলে? স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান কৃষ্ণচন্দ্র জানিয়ে দিলেন, হে অর্জুন, নিজের ধর্ম গ্রহণ করে যদি মানুষ অধপতিতও হয় তাও ঠিক আছে, কিন্তু পরধর্মের ফল কি জানো? ভয়াবহ হয়ে যায়। ঠিক আছে? এজন্য কখনো পরধর্ম গ্রহণ করবে না। ঠিক আছে? কালকে সকালবেলা আগে তুলসী পাতা, ভগবানের চরণ পাতা তুলসী পাতা পরে খাবো, আগে কেক দাও খাই। ঠিক আছে? যীশু খ্রিস্টের ক্রিসমাস ডে,
সেটা আমরা যতটা গুরুত্ব সহকারে আমরা প্রতিপালন করি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কবে সেটাও জানি না, জানলেও বাড়িতে খই ভাজা হয় না। চিন্তা ভাবনা করে দেখুন তো, কলির জীব কেন আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য কালকে এই যে ভাগবত যেগুলো বললাম না, জীবে দয়া, বলে কালকে আমরা সব জীবকে দয়া করে দেব। ঠিক আছে, কোনো চিন্তা নাই। রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, ঘরে ঘরে, কাতারে কাতারে কালকে কত প্রাণীবধ হবে চিন্তা ভাবনা করে রাখবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা পশু যদি পৃথিবী থেকে চলে যায়, সেই পশুবধের পাপ সমান 10 জনকে তার ভাগিদার হতে হয়। ওই পশুর দেহে যত লোম থাকে তত 1000 বছর ওই পাপী পচয়ে নরকে। একটা পশুর দেহে কত লোম থাকে জানো তো? ওই লোম যতগুলো থাকে তত 1000 বছর ওই পাপীগুলো নরকে পচে পচে মরে। এই জন্য খুব সাবধান। ঠিক আছে, ক্রিসমাস ডে প্রতিপালন করুন, বাড়িতে কেক বানান, ভগবানকে নিবেদন করুন। ঠিক আছে, ভগবানকে নিবেদন করে সেই কেক আপনার বাচ্চার বদনে তুলে দিন, সন্তানের বদনে তুলে দিন। ওদের মঙ্গল বই কখনো অমঙ্গল হবে না। বাড়িতে না কেক বানিয়ে বাজার থেকে ডিম দিয়ে কেক তৈরি হলো, সেই কেক প্রথমেই আগে সকালবেলা খালি পেটে পড়ে গেল, এতে কখনো মঙ্গল হয় না। ভগবানের কথা কালকে সুন্দর করে উদযাপন করো। সকলে মিলে যেমন ফিস্টি করছে তোমরাও ফিস্টি করো। কালকে রাতে তোমরা ফিস্টির ব্যবস্থা করো, আমরাও সকলে মিলে ফিস্টি করব। বিশেষ কিছু নয়, আলুর দম অন্ন, গরম গরম অন্ন ভগবানকে ভোগ লাগিয়ে আলুর দম দিয়ে, ঠিক আছে, সকলে আনন্দ করে পেয়ে নেব। এর জন্য কি আছে, কিছু লাগবে? এজন্য সমস্ত ভক্তবৃন্দ আনন্দ করতে পারবে ওই দিনটাকে উপলক্ষ করে, কিন্তু নিয়মটা একটু আলাদা করে। ঠিক আছে, এজন্য আগে জীবে দয়া করো, কোনো জীবকে হিংসা করো না। সেও ভগবানের চরণতলে আজ জন্ম লাভ করার জন্য এসেছে, অকারণে তাকে হত্যা করো না। পঞ্চম গুণ সুচিতা, পবিত্রতা। পবিত্রভাবে জীবনযাপন করবে, অপবিত্রভাবে থাকবে না। ঠিক আছে, যে বসন পরে রাত্রে ঘুমালে সেই বসন পরে পরের দিন মন্দিরে উঠবে না। ঠিক আছে, সুচিতা মেনটেন করবে। অনেকেই গামছা পরে মন্দিরে জল দেয়, আপনাদের পাশে করে নাকি? ভিজা গামছা পরে করে না, আমাদের পাশে অনেকে করে, এগুলো দেখি তো, যার জন্য বলি আর কি। আচ্ছা, যারা যারা প্রসাদ পেতে বাকি আছো, প্রসাদের নিমন্ত্রণ আছে তো সমস্ত ভক্তের জন্য। যারা বাকি আছে তারা প্রসাদ পেয়ে এসো। আমি তো পড়ে আছি, এখন চলবে কিছুক্ষণ, আর কিছুক্ষণ চলবে, বিশ্রাম দিয়ে দেব। আগে আমাকে আপনাদের এখনো বুঝতে অনেক বাকি আছে। ঠিক আছে, আমাকে যদি এতবেলা কিছু নাও দেয় কেউ, একদম রাত্রিবেলা দিলেও আমার কিছু অসুবিধা হবে না। ঠিক আছে, দেখে মনে হয় যেন খুব খিদা পেয়েছে নাকি? রাধে রাধে, বলো বলো রাধা রানী জয়। এজন্য অবশ্যই সুচিতা মেনটেন করবে, পবিত্রতাভাবে জীবনযাপন করবে। বেশিরভাগ মানুষ কি করে বলো তো, ভিজা গামছা পরে মন্দিরে জল দিতে চলে যায়। আমাদের পাশে দেখি এগুলো, আরে ওর নাম তো গামছা, ওর নাম কি? গামছা, গা মুছা আর পা মুছা। ঠিক আছে, সেই গা মুছা পা মুছাকে আবার পরে আবার দেখি সে পেছন দিকে কাঁচা হবে কি হবে না ভালো করে মানে গুজে নিচ্ছে, একটুখানি কোঁচড়কে গুজে নিয়ে মন্দিরে জলটা দিয়ে তারা ফস করে খুলিয়ে যায়। ঠিক আছে, কখনো ভিজা বস্ত্রে আর্দ্র বস্ত্রে কখনো জল দেবে না, শুক্ল বস্ত্র পরে জল দেবে। ঠিক আছে, সুচিতা মেনটেন করবে। আর কি, মলত্যাগ করলে অনেকেই পবিত্র হয়ে যায়, মানে শৌচতার বিধান আছে, কিন্তু মূত্রত্যাগের পরে অনেকেই শৌচতা মানে না। হ্যাঁ, যা ঠান্ডা জল নেমা, ও ঠিক আছে, এরকম জল নিয়ে মাথা ছিটিয়ে নেয়, কিন্তু মূত্রত্যাগের পরেও যদি শৌচতা না মানে, হাতে পায়ে জল নেওয়া, দাঁড়ে জল নেওয়া, তারপরে চোখে মুখে হাতে যদি জল না নেয় তাহলে কিন্তু পবিত্র হয় না। ঠিক আছে, এগুলো মেনটেন করতে হয়। আর যদি পবিত্রভাবে জীবনযাপন না করো তাহলে সুচিতা আসে না দেহে, আর সুচিতা যদি দেহে না আসে তাহলে ভগবান ভজনে আগ্রহ আসে না। ঠিক আছে,
কারণ পোশাকের উপরে কিন্তু সব নির্ভর করছে। দেখবেন যদি ময়লা একটু নোংরা কাপড় পরে আসেন তখন গা খ্যাটখ্যাট করে না, ঠিক তো সকলে কেমন সুন্দর পোশাক পরে আসছে, আমার পোশাকটা কেমন নোংরা। ঠিক আছে, এই জন্য পবিত্রভাবে জীবনযাপন করবে। ঠিক আছে, ছেঁড়া হোক তাতে কোনো অসুবিধা নেই, ময়লা যেন না হয়, নোংরা যেন না হয়। এই জন্য সুচিতাভাবে জীবনযাপন করবে, পবিত্রভাবে জীবনযাপন করবে। ষষ্ঠ ধর্ম হলো দান। ষষ্ঠ ধর্ম কি? দান। দান করবে। ঠিক আছে, দান করলে কি হয়? দান করলে কি হয়? অহংকার তরল হয়। দান করলে অহংকার দ্রবীভূত হয়। দান করলে অহংকার তরল হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। যে যত দান করবে তার অহংকার তত নিচে নেমে যাবে। ঠিক আছে, তবে কাকে দান করবে? আমি তো বলি কেন আমাকেই দান করে দাও, আমি তো বলবো আমাকে করো, না না আমাকে করতে হবে না। ঠিক আছে, সঠিক জায়গায় দানটা করবে, দানটা করবে সঠিক জায়গায়। যখন ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়েছিল তখন গর্গাচার্যদেব নামকরণ করতে গিয়ে গোশালার মধ্যে মাতা যশোমতীকে বলেছিল, মা তোমার তো এই বয়সে ছেলে হয়েছে, মা তুমি দান করো। মা যশোমতী বলেছিল, হে গর্গাচার্যদেব দান তো আমি করবো, কিন্তু এখন তো কৃষ্ণপক্ষ। ভগবান কৃষ্ণ কোন পক্ষে এসেছিল? কৃষ্ণপক্ষে। এখন তো কৃষ্ণপক্ষ, আমি কৃষ্ণপক্ষে দান করব না, কারণ কৃষ্ণপক্ষে কখনো দান সার্থক হয় না। সমস্ত শুভকর্ম কোন পক্ষে করতে হয়? কোন পক্ষে? শুক্লপক্ষে, তাই না? এই যে গৃহপ্রবেশ করুন, মন্দির প্রতিষ্ঠা করুন, শান্তি সস্তায়ন করুন, বিবাহ দিন, অন্নপ্রাশন করুন, কোন পক্ষে হয়? সব শুক্লপক্ষে। তাহলে সমস্ত শুভকর্ম যদি শুক্লপক্ষে হয়, আপনি আমাকে দান করতে কৃষ্ণপক্ষে বলছেন। গর্গাচার্যদেব বলছেন, শোনো মা, আমি তোমাকে ওই শুক্লপক্ষ কৃষ্ণপক্ষে দান করতে বলি নাই, আমি বলেছি কৃষ্ণপক্ষে দান করো, মানে কৃষ্ণপক্ষে যারা আছে তাদেরকেই দান করো। বলো বলো রাধা জয়। যারা কৃষ্ণের পক্ষে আছে তাদেরকে দানটা দাও, যারা কৃষ্ণের বিপক্ষে তাদেরকে দান দিলে কি করবে জানো তো? মদের ভাঁড় কিনে খাবে। কিছু মনে করবেন না, দান সকলকে করা যায় না, আর দান সকলে হজমও করতে পারবে না। আপনি কাউকে দান করে দিলেন ভিখারি ভেবে, বলে এত কষ্ট তোর, যা 100 টাকা দিয়ে দিলাম। সে মনে মনে ভাবলো, আরিস বাবা অনেক টাকা পেয়ে গেলাম তো আজকে, যাক আজকে এখন অনেক উগুরি টাকা পেয়ে গেছি, তাহলে আজকে চালে টাঙানা কিনে নিয়ে যাব। চালে টাঙানা মানে জানেন? চালে টাঙানা গো, কালকে সকালবেলা বাজারে বেরিয়ে যাবেন, সব চালে টাঙানা ঝুলছে। বুঝতে পারছেন কোন জিনিস? চালে টাঙানা, কেটে কেটে পিস পিস করে বিক্রি করছে। অনেক দিনে খায়নি, চালে টাঙানা কিনে নিয়ে যাব। কিন্তু সে কি তোমাকে চালে টাঙানা খাওয়ানোর জন্য দিল? সে তো তোমাকে তোমার উদরপূর্তির জন্য দিল। বলে দিয়ে দিছে যখন, আমি যেটা পারেছি খেয়েছি। তাহলে যে দিল তার কি হলো? তার পুণ্য হবে। ওটা পুণ্য ক্ষয় হলে আবার তাকে কোথায়? মর্তকুলে ফিরে আসতে হবে। কিন্তু যদি কোনো শুদ্ধ বৈষ্ণবকে আপনি দান করেন, সে কি ওই টাকাটা নিয়ে গিয়ে বিমল খাবে? আগে এখনকার দিনে অবশ্য অনেক বৈষ্ণব খায়, আমিও দেখেছি। অনেক বৈষ্ণব বিমল খায়, তিরঙ্গা খায়, সিগারেট খায়। ঠিক আছে, এই যে এখানে যখন আমি এলাম তখন একজন গিয়ে বলল, একজন বাবা এখানের মানে অনুষ্ঠান পরিচালক কর্তা, উনি গিয়ে বললেন, বাবা সিগারেট টিগারেট কিছু লাগবে কি? না বাবা ওগুলো লাগে না আমাদের। ঠিক আছে, উনি বললেন কেন? ওনার এই সাহসটা এসেছে কেন? নিশ্চয়ই কেউ খায়। যদি কেউ না খেত তাহলে কিন্তু ওনার এই কথাটা বলার সাহস হতো না। এখানে তাহলে যারা এসেছে তাদের মধ্যে কেউ না কেউ খেয়েছে, তা নাহলে আমাদেরকে বলবে কেন বাবা সিগারেটের প্যাকেট লাগবে? আমি না, তাহলে চা না, চা বিড়ি সিগারেট খৈনি জর্দা তিরঙ্গা এগুলো আমাদের কিছু লাগে না। সত্যিকার কথা বলতে যারা বৈষ্ণব হয়, যারা ভক্ত হয়, তাদের কিন্তু কোনো নেশা থাকে না। নেশা ত্যাগ করবে তবে তো বৈষ্ণব হবে। বলে কোনো নেশা নাই, আছে শুধু একটা নেশা, তারা শুধু ভক্ত সঙ্গ করবে আর হরিনাম করবে। বলো বলো রাধা রাধা। তারা শুধু ভক্ত সঙ্গ করবে আর হরিনাম করবে, আর মধুর কণ্ঠে হরিনাম কীর্তন করবে। বলো বলো রাধা রানী কি, বলো বলো ভক্তবৎসল ভগবান কি জয়। এবার সপ্তম হলো যোগ। যোগ সাধনা করবে। অনেকেই
যোগ সাধনাটা অনেকেই বুঝতে পারে না, বলে যোগ মানে কি, আমি তো আহ্নিক করি। ঠিক আছে, আহ্নিক করাকে যোগ বলে না। যোগ হলো একটা আলাদা ব্যাপার। যোগ কি জানো তো, একটা কেন্দ্রবিন্দুর মধ্যে মনটাকে সংযুক্ত করে রাখা। যখন আহ্নিক করতে বসবে, খুব মন দিয়ে শুনবে, যখন সন্ধ্যাবেলা বা সকালে যখন আহ্নিক করতে বসবে, তখন কিন্তু আগে একটা তোমার দৃষ্টিকে একটা জায়গায় নিবদ্ধ করবে, একটা কেন্দ্রের মধ্যে তোমার দৃষ্টিটাকে নিয়ে যাবে। ঠিক আছে, আর যখন দেখবে ওই কেন্দ্রের মধ্যেই তোমার মনটা নিবদ্ধ হয়ে গেছে, তখন আর ওই কেন্দ্রটা তোমার চোখে আসবে না, তখন দেখবে তোমার আরাধ্য দেবতা ওখানে দাঁড়িয়ে আছে। বলো রাধা রানী কি জয়। যখন তোমার আরাধ্য দেবতাকে ওই কেন্দ্রের মধ্যে দর্শন করবে, তখনই তুমি আহ্নিক শুরু করবে। আর তা নাহলে আমরা বিশেষ করে, মানে আমরা বলতে এটা একটা মুদ্রা রোগ, আমি তো করি, আপনাদের কথাও এসে যায় না, আমি করি, আমার কথাই বলি। আমি কি করি জানো তো, আহ্নিক করতে গেলে তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে আর বসে গেলাম, আসন নিয়ে বসে গেলাম, বসে গিয়ে মাথায় কাপড় টাপড় চাপা দিয়ে মন্ত্র স্মরণ শুরু করে দিই। একে আহ্নিক বলে না। আহ্নিক তো করছো, ভগবানকে তো ভগবানের নাম তো তুমি স্মরণ করবে, তার আগে ভগবানের কাছে আগে মনটাকে নিয়ে যাও। এই যে হরিনাম সংকীর্তন কেন ভাগবতের আগে করা হয়, ভাগবতের আগে হরিনাম কেন করতে হয়, কিছু করার বিধান নাই, শুধুমাত্র মনটাকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য। ভাগবত তুমি শুনবে, মনটা ভাগবতে নিয়ে যাবে, তার আগে মনটা বিভিন্ন জায়গা থেকে ভাগবতে নিয়ে এসো, এর জন্যই হরিনাম সংকীর্তন। ঠিক তেমনই আহ্নিক করবে, তার আগে মনটাকে আগে তুমি এক জায়গায় নিয়ে যাও। ঠিক আছে, মনটা যখন তোমার স্থির হয়ে যাবে, তখন তুমি মন্ত্র জপ করবে, আহ্নিক জপ করবে, দেখবে সেদিন তোমার ডাকে ভগবান সাড়া দেবে। বলো রাধা রানী কি জয়। আর অষ্টম ধর্ম কি, ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্য যদি না মানতে পারো, তাহলে কিন্তু কখনোই ভগবত ভজনে অগ্রসর হবে না। আগে ব্রহ্মবস্তুকে ধরে রাখতে হবে। ঠিক আছে, ব্রহ্মবস্তুকে ধরে রাখা একমাত্র তাদের দ্বারাই সম্ভব যারা কাম গায়ত্রী নিত্য উপাসনা করে। ঠিক আছে, কাম গায়ত্রী এটা আপনাদের যে যার গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন, স্ব গুরুদেবের কাছ থেকে জেনে নেবেন কাম গায়ত্রীটা কি। ঠিক আছে, আর একটা কথা মনে রাখবেন, যারা কাম গায়ত্রী জপ করে না, তারা কিন্তু কামকে জয় করতে পারবে না। কামকে জয় করার জন্য কাম গায়ত্রী নিত্যতাকে জপ করতে হয়। ঠিক আছে, কাম গায়ত্রীতে বৃন্দাবনে নবীন মদনের হয় উপাসন। ঠিক আছে, বৃন্দাবনের ভগবান হলো নবীন মদন, কাম গায়ত্রীতে যার নিত্য হয় আরাধন। কাম গায়ত্রী অবশ্যই জপ করতে হয়, আর কাম গায়ত্রী জপ করলেই তবে ব্রহ্মচর্য ব্রত প্রতিপালিত হয়। তখনকার দিনে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রশাসন যেগুলো ছিল, ঠিক আছে, এখনকার দিনে 4টা আশ্রমের মধ্যে শুধু একটা আশ্রম আছে। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রশাসন 4টা তো আশ্রম, এখনকার দিনে শুধু একটা আশ্রম আছে। সেই একটা আশ্রম কি বলতো, শুধুমাত্র গৃহস্থ, আর কিচ্ছু নাই। ঠিক আছে, ব্রহ্মচর্য আছে। ব্রহ্মচর্য ছোটবেলায় ছেলে মেয়েদেরকে গুরুগৃহে পাঠানো হতো। ঠিক আছে, গুরুদেবের চরণতলে থাকবে, কৃষ্ণ সেবা করবে, গুরু সেবা করবে, গুরুদেবের আদেশ প্রতিপালন করবে, ভগবত সেবায় নিজেকে নিয়োজিত করবে। এটা হলো ব্রহ্মচর্য ব্রত। আর ব্রহ্মচর্য তো নেই এখনকার দিনে, তো আর গুরুগৃহ আর যায় না কেউ, আর সে তো দীক্ষা যা নিয়েছে, গুরুর নামও অনেকে জানে না। গুরুগৃহ তো যাওয়া অনেক দূরের কথা। আমি অনেক জায়গায় গিয়ে বলি, মা তোমাদের দীক্ষা আছে? বলে হ্যাঁ, অনেক দিন আগে। আমি বলি শ্রী গুরুদেবের নাম কি? বলে ওই দিদি। বলতে গুরুদেবের নাম কি রে? আমি বলি হয়ে গেছে, তোমরা বন্ধ করো, বুঝে নিয়েছি। গুরুদেবের কাছে দীক্ষা নিচ্ছে, গুরুদেবের নাম জানেনি। সে তার যাকে জিজ্ঞাসা করছে, ওই দিদি তুইও তো দীক্ষা নিয়েছিল, গুরুদেবের নাম কি রে? সে বলে কি জানি, তো দাদা ঘরকে আসু জিজ্ঞাসা করবো। বলে রাধা রানী কি। আমরা চিন্তা করে দেখুন, ঠিক আছে, দাদা এসেছে বাড়িতে, দাদাকে বলছে হ্যাঁ গো, মোদের গুরুদেবের দীক্ষা নিয়েছিল, তার নাম কি গো? বলে দাঁড়া, মোর বাবা আসু, বাবাকে জিজ্ঞাসা করবো। তারপর চিন্তা করে দেখুন, কেউ জানে না, দীক্ষা নিয়েছে, গুরুদেবের সঙ্গে কোনো সম্পর্কও নেই, আর গুরুদেবের নামটাও পর্যন্ত মনে নেই। যদি জিজ্ঞাসা করি, মা গো তোমার সংকল্প তো করতে হবে যে কোনো শুভ কাজের আগে, তাহলে সংকল্প করবে, সংকল্প করতে হলে কোন তিলক করাবো, তুমি কোন পরিবারের আশ্রিত? বলে কি জানি।
আরে তিলক কিরকম? বলে কি জানি। আরে তিলক গুরুদেব করে দিয়েছিল, বলে একদিন করে দিয়েছিল, তারপরে আর জানিনি সেদিন কিরকম দেখতে ছিল, বলে কি জানি। তার মানে চিন্তা ভাবনা করে দেখুন, তিলক করেছে, তিলকের স্বরূপ জানে না, কোন পরিবারে আশ্রয়, শ্রী গুরুদেবের নাম কি, গুরুদেবের বাড়ি কোথায় সেটাও জানে না। আরে গুরুদেবের বাড়ি কোথায়? বলে কি জানি। আরে কি জানে কি, গুরুদেবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বলে একদিন দীক্ষা দিয়ে পালিয়ে গেছে, তারপর আর আসেওনি। আরে তোমরা, গুরুদেব না হয় আসেনি, তোমরা? বলে আমরাও যাইনি। আরে ভালো হয়েছে, গুরু গেছে ঘর, পটল তুলে ধর, কোনো অসুবিধা নেই। গুরুদেব চলে গেছে, গুরুদেব আর আসেনি, আসবে কি করে? গুরুদেব এলে যদি 100 টাকা প্রণামী পাশে আর আসবে? তার গাড়ি ভাড়া খরচা 250 টাকা হয়ে গেছে, ঠিক আছে, তার গাড়ি ভাড়া খরচা 250 টাকা হয়ে গেছে। গুরুদেবকে বলে বাবা 100 টাকা রাখুন, সে বলে আমার আর এবারে এসেছি, পরের বারে আর আসবো না। এজন্য গুরুও যেমন অর্থলোভী গুরু, আর শিষ্য মনে মনে ভাবছে যত গুরু নাই আসবে তত মোর মঙ্গল, মোর ঘরের টাকা ঘরে থাকবে। বলো বলো রাধা রানী কি। এজন্য যেমন গুরুর তেমন চালা, ঠিক আছে, জয়সা গুরুর তৈসা চালা। এজন্য ব্রহ্মচর্য নাই কলিযুগে, গুরু কি আগে থাকতো? নাই। গৃহস্থটা আছে, গৃহস্থ মানে কি? গুরুদেবের অনুমতি নিয়ে কি যৌন জীবনযাপন করে, এটা আছে। তারপর বানপ্রস্থ, বলে কেন বানপ্রস্থ তো আছে। বানপ্রস্থ কি? ছেলের হাতে দায়িত্ব দিয়ে, সংসারের দায়িত্ব দিয়ে বাবা অগ্রসর, এই আস্তে আস্তে কি করবে, পরিবার থেকে নিজেকে সরিয়ে নেবে, সমাজ মানে সংসার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবে। বলে এটা অনেক পরিবারেই হয়, কিন্তু ট্যাঙ্কের চাবিটা বুড়ার কোমরেই গুঁজা আছে, ঠিক আছে। সে বেটা বৃন্দাবনে গেছে, সে দলিল খানা নিয়ে যেতে ভুলে নাই, সেখান থেকে ফোন করছে, হ্যাঁ গো মালতীর মা, বড় বৌমার কোমরের ব্যথা ভালো হয়েছে? চিন্তা করে দেখুন, সে বৃন্দাবনে আছে আর কি কথা ভাবছে। এজন্য একে বানপ্রস্থ আশ্রম বলে না। আর সন্ন্যাস তো কলিযুগে নিষেধ আছে, কেন? কারণ ব্রহ্মচর্যই যেখানে নাই সেখানে সন্ন্যাস আর থাকবে কেমন? সন্ন্যাসকে ধরে রাখতে হলে আগে ব্রহ্মচর্যের প্রয়োজন, ঠিক আছে। এবার 8টা এই যে ধর্মের গুণ বর্ণনা করলেন, এই 8টা গুণ প্রতিষ্ঠা করার জন্য রাজা কুরু একটা সোনার লাঙল তৈরি করলেন। সোনার লাঙলের মধ্যে জোয়াল জুড়ে দিলেন, জোয়াল জুড়ে দিয়ে তিনি মাটি চষা শুরু করলেন। আগে তো মাটি চষবে, তারপর তো বীজ ছড়াবে না। পাশে কি হয়, আগে বীজ ছড়িয়ে দিয়ে তারপর মাটি চষে নাকি? করে না তো। আগে মাটি কর্ষণ করছে, কর্ষণ করার পরে বীজ ছড়াবে। কি করলো না, শক্ত করে লাঙলটা ধরেছে, মাটি ঠিকরে আসছে, তারপরেও ছাড়ছে না। হ্যাঁ বলেছি, আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, যারা যারা এখনো প্রসাদ পাননি আপনারা যান। কেন এখানের ভাগবত কমিটি আমার কাছে অনুরোধ করছে, আপনি যে কি মন্ত্র দিচ্ছেন ভাগবত থেকে উঠছেন না। আচ্ছা আর কিছুক্ষণের মধ্যে বিশ্রাম দিয়ে দেবো, আপনারাও খাবেন আমরাও খাবো, ঠিক না? 10 মিনিট ঠিক, কিন্তু 10 মিনিটের মধ্যেই, ঠিক আছে। রাধে রাধে। একটু একটু করে মাটি চষে চলেছে, চষতে 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 কি হলো না, প্রায় 7 ক্রোশ জায়গা জমি চষা হয়ে গেছে। ভগবান শ্রী গোবিন্দ তার সেই কষ্ট দর্শন করে এলেন। রাজা কুরুকে বললেন, কুরু তুমি কি করছো? বলে মাটি কর্ষণ করছি। আপনি কে? বলে আমি ভগবান। সঙ্গে সঙ্গে ভগবানের চরণতলে প্রণাম নিবেদন করল। ভগবানকে প্রণাম করে বলল, প্রভু আপনি এসেছেন? হ্যাঁ, আমি তোমার কাজ দেখতেছি, তুমি এতদিন ধরে মাটি কর্ষণ করছো, কি করছো এখানে? বলে কেন? ধর্মের বীজ বুনবো তাই মাটি চষছি। ধর্মের বীজ তুমি কোথায় পাবে? বলে আমার মধ্যেই ধর্মের বীজ, আমার এই দেহের মধ্যেই ধর্ম বীজ রয়েছে। তাই নাকি? প্রভু বললেন, তা কিরকম আমাকে দেখাতে পারবে? বলে হ্যাঁ। কোন হাতে ধর্মের বীজ বুনবে? বলে কেন ডান হাত। এই ডান হাতে আমি ধর্মের বীজ বুনবো। যেই ডান হাত বের করে দিয়েছে সঙ্গে সঙ্গে ভগবান তার ডান হাতটা কেটে নিয়েছে। দেখি তুমি কেমন করে ধর্মের বীজ বুনো। আপনারা তো শুনলে মনে করবেন ভগবান আবার ভক্তকে এমনভাবে কষ্ট দিল, হাত কেটে নিল। কিন্তু মনে করে রাখবেন, ভগবান তার ভক্তকে বহুভাবে পরীক্ষা করতে আসে। দেখি সেই ভক্ত আমার প্রতি তার কতটা ভক্তি যাজন করছে, সে তার দৃঢ় প্রতিজ্ঞা রক্ষার জন্য কতটা
সে কষ্ট সহ্য করতে পারে। এজন্য ভগবান বিভিন্ন রূপে বিভিন্নভাবে আসেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন ভক্ত নামদেবের কথা। ভক্ত নামদেব যিনি ভগবানকে নিজের হাতে আহার করেছিলেন, সেই ভক্ত নামদেব একদিন একাদশী ব্রত করেছেন। আর একদিন ভগবান তাকে পরীক্ষা করার জন্য ব্রাহ্মণ রূপে তার বাড়িতে গিয়েছে। ঠিক আছে, ভক্ত নামদেবের বাড়িতে গিয়ে বলছে ভিক্ষাং দেহি। ভক্ত নামদেব বেরিয়ে এলো। কি ব্যাপার ব্রাহ্মণ কুমার? না, আমি আপনার বাড়িতে আজকে আহার গ্রহণ করতে চাই। আসুন ব্রাহ্মণ, আপনি আমার বাড়িতে অতিথি হয়েছেন, আপনি আসুন বাড়িতে উপবেশন করুন। তাকে পদভূত করে প্রণাম আদি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। তারপরে বললেন আপনি কি আহার করবেন? আজকে তো একাদশীর উপবাস। সেই ভগবান ব্রাহ্মণ কুমার বললেন যে দেখো হে ভক্ত নামদেব, আমি আজকে অন্ন খাবো। ভগবান তিনি বলছেন ভক্ত নামদেবকে আমি আজকে অন্ন গ্রহণ করব, আমাকে অন্ন দাও। ভক্ত নামদেব বলল শুনুন ব্রাহ্মণ, আজকে একাদশী, একাদশীর দিন আমি অন্ন খাবো না, আর আপনাকেও আমি অন্ন দেব না। আমি আপনাকে অন্ন দেব না, আপনি আমার সঙ্গে অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। না শোনো, তুমি যদি আমাকে আজকে অন্ন দাও, আমি তোমার হাতে জলগ্রহণও করব না। দরকার আমি মরে যাই, মরে যাব, কিন্তু যদি অন্ন না দাও আমি তোমার হাতে কিছুই গ্রহণ করব না। নামদেব তো খুব চিন্তায় পড়ে গেলেন, কি করব? অতিথি হলো নারায়ণ, ঠিক আছে, অতিথি এসেছে আমার কাছে অন্ন খাবে, আবার আজকে একাদশীতে অন্ন, এটা কখনো দান করতে নাই। এটা খুব মন দিয়ে শুনবে, একাদশীতে তুমি অন্ন খাবে না আর কাউকে অন্ন দেবে না। বেশিরভাগ দেখবেন গোবর্ধনধারী মন্দিরে যাবেন, আমি বলতে কোনো ভয় পাই না, গোবর্ধনধারী মন্দিরে যাবেন, গিয়ে যদি বলেন প্রভু ডেট ফাঁক আছে, বলে ডেট একটাই ফাঁক আছে, 6ই পৌষ। ঠিক আছে, 6ই পৌষ শনিবার ডেট ফাঁকা। মানে ঠাকুর পাওয়া যাবে? বলে পাওয়া যাবে মানে 12 ঘন্টা ঠাকুর পাওয়া যাবে। বলে ওরে বাবা, গোবর্ধনধারীকে 10 মিনিট পাওয়া যায় না, 12 ঘন্টা, তাহলে ওই ডেটটাই করে দিন। সে হতভাগা জানেন এটা মোক্ষদা একাদশী ছিল। ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখুন, সে একাদশী দিন গোবর্ধনধারীকে ভগবানকে বাড়িতে এনে বসালো, বসিয়ে সে 5000 লোককে খাইয়ে দিল। মনে মনে ভাবলো আমার অনেক পুণ্য লাভ হয়ে গেল। কিন্তু একটা কথা মনে রাখবেন, একাদশীর দিন আপনি এতজনকে অন্নদান করলেন, এতে আপনার পাপের 16 কলাই পরিপূর্ণ হয়ে গেল। এজন্য একাদশীতে কখনো নিজে অন্ন গ্রহণ করবেন আর কাউকে অন্ন দেবে না। এমনকি আপনার বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, কি করবেন আপনি? কি করবেন? বলে আমি একাদশী করি, কিন্তু মোরে জামাই তো একাদশী করেনি। জামাই বাবা জীবন এসে গেছে একাদশীতে, তোমার জন্য 2টা ভাত রাঁধি নাকি? রাধে রাধে। কখনো এমন করবে না। ভক্ত নামদেবকে দেখে দেখুন, চিনে নিন। ভক্ত নামদেব বলল আজ একাদশী, আমি অন্ন খাবো না আর কাউকে অন্ন দেব না। তাতে আপনার যা হয় হবে। আমি একাদশীতে অন্ন দেব না, আমি আপনার জন্য ধর্ম নষ্ট করতে পারবো না, কারণ সবার উপরে আমার ধর্ম। ধর্মের জন্য আপনাকেও ত্যাগ করব, কিন্তু আমি একাদশীতে অন্ন দেব না। ভক্ত নামদেবকে পরীক্ষা করার জন্য যে ভগবান এসেছিলেন, তিনি সারাদিন কাটিয়ে দিলেন, সকালবেলা মরার মতো পড়ে আছে। আর পাড়াতে হইচই পড়ে গেছে, সকলে বলছে ভক্ত নামদেব ব্রহ্ম হত্যা করেছে, ব্রাহ্মণ হত্যা হয়ে গেছে ভক্ত নামদেবের। পাড়াতে হুলুস তুলুস পড়ে গেছে, ব্রাহ্মণ হত্যা করেছে ভগবান। এই গরুর বল ভক্ত নামদেব ব্রাহ্মণ হত্যা করেছে, ব্রহ্ম হত্যা যে মহাপাপ। ভক্ত নামদেবকে বলল তুমি ব্রহ্ম হত্যা করেছো, এর পাপ তোমাকে নিতে হবে, আর এর জন্য তোমাকে এক ঘরে করে রাখা হবে। শুধু তাই নয়, তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। ভক্ত নামদেবকে যখন মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য আদেশ দিয়ে দিল, সব ভক্তরা, সব পাড়া পড়শিরা ছুটে এলো, গ্রামবাসীরা ছুটে এলো ভক্ত নামদেবকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য। ভক্ত নামদেব তিনি হাসি মুখে তার দণ্ড মেনে নিলেন। আমি যদি ব্রহ্ম হত্যা করে থাকি, এতে দিয়ে আমার পাপ হয়, আমি মৃত্যুদণ্ডই স্বীকার করে নিলাম। কিন্তু যখনই ভক্ত নামদেবকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে, সকলে ছুটে আসছে, তখনই যেন ভগবান চতুর্ভুজ নারায়ণ তিনি তাদের সামনে দাঁড়িয়ে গেলেন। বলো বলো রাধা জয়। হে ভক্তবৃন্দ, আমি সেই ভগবান। আমি নামদেবকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আমি মরি নাই।
আমি মরার মতো পড়েছিলাম, দেখি নামদেব তার ধর্মকে রক্ষা করার জন্য কি করতে পারে। আর আমি নামদেবের এই ভক্তিতে প্রসন্ন হলাম। প্রসন্ন হয়ে ভক্ত নামদেবকে এই কৃপা করলাম, তোমার হাতে আমি সেবা করব, যেদিন তুমি ডাকবে তোমার হাতে আমি সেবা করব। এজন্য ভগবান তো ভক্তকে বিভিন্নভাবে পরীক্ষা করতে আসেন। ভগবান তো দেখলেন যে রাজা কুরু হাত বাড়িয়ে দিচ্ছে ডান হাত, সঙ্গে সঙ্গে ভগবান ডান হাত কেটে নিয়েছে। রাজা কুরু বললো, ভগবান আপনি আমার ডান হাত কেটেছেন তো কি হয়েছে, আমার বাম হাত তো আছে। বাম হাত বাড়িয়ে দিল রাজা কুরু। যেই রাজা কুরু ডান হাত বাম হাত বাড়িয়ে দিল, ভগবান বাম হাতকেও কেটে নিল। তুমি কোন হাত দিয়ে তুমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে? রাজা কুরু বলল, ভগবান আমার দুই হাত গেছে তো কি হচ্ছে, আমার তো পা আছে, আমি পা দিয়েই ধর্মের বীজ ছড়িয়ে দেবো। তাই নাকি? কোন পা দিয়ে? কেন ডান পা দিয়ে? ডান পা যেই বেরোলো ধর্মের বীজ তোলার জন্য, সঙ্গে সঙ্গে ডান পাকেও কেটে নিল। এবার আমার বাম পা আছে, যেই বাম পা বাড়ালো বাম পাকেও ভগবান কেটে নিল। তখন রাজা কুরু বলল, ঠিক আছে ভগবান, আমার হাত নাই পা নাই, কিন্তু আমার মুখ তো আছে, আমি মুখ দিয়ে বীজ তুলে ধর্মের বীজ ছড়িয়ে যাব, জগতে আমি কীর্তি রেখে যাব, আমার কোনো কষ্ট হয় নাই, আমার কোনো যন্ত্রণা হয় নাই, জগৎবাসীকে আমি সেটা জানিয়ে যাব। ভগবান দেখলেন সত্যিই তো রাজা কুরুর দুটো হাত কেটে নিয়েছে, দুটো পা কেটে নিয়েছে, তবুও তার মনে কোনো যন্ত্রণার ছাপ নাই। আহ, কেমন ভক্ত দেখো, নিজেকে বলিদান দিয়ে দিয়েছে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য। ঠিক আছে, আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে এটাই হয়। আমি ধরো একটু এই অনুষ্ঠানটায় বেশি দেখভাল করি, এবার যে কোনো কারণে একটা গন্ডগোল হয়ে গেছে, বলে তোর অনুষ্ঠান রইল পরে, আমি আর পরের বছর থেকে নাই। এটা কিন্তু বেশিরভাগ হয়। কিন্তু রাজা কুরু দেখো ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নিজেকে বলিদান দিয়েছে, তবুও তার মনে কোনো গ্লানির ছায়া নাই। বাহ, ভগবান প্রসন্ন হয়ে গেলেন। রাজা কুরু বলল যে প্রভু আমি মুখ দিয়ে বীজ ছড়াবো, এবার কি আপনি আমার গলা কাটবেন নাকি? কাটুন, তাতে আমি পিছপা হব না, দেখবো আমি শেষ পর্যন্ত আপনি আমাকে কিভাবে পরীক্ষা করেন। ভগবান প্রসন্ন হয়ে গেল রাজা কুরুর উপর। প্রসন্ন হয়ে রাজা কুরুকে বলল যে কুরু, আমি তোমার ভক্তিতে সত্যি সন্তুষ্ট, বলো বেটা আমার কাছে বর প্রার্থনা করো, আমি তোমাকে বর দেবো, বলো কি চাও। রাজা কুরু বলল, হে প্রভু, আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটা যেন ধর্ম রাজ্যে প্রতিষ্ঠিত হয়, এটা যেন ধর্মক্ষেত্র নামে অভিহিত হয়। আর হে ভগবান, আপনি এটাই আমাকে কৃপা করুন, এই যে ধর্মক্ষেত্রে যারা যারা এর পরে মারা যাবে, তাদের যেন আপনার চরণতলেই গতি লাভ হয়। ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে সেটাই বলেছিল, যুধিষ্ঠির মহারাজ, যারা যারা এই যজ্ঞে এখানে মরল, তারা কেউ অধজনী প্রাপ্ত হলো না, তাদের সকলের ভগবৎ চরণতল লাভ হলো, কারণ তারা ধর্মক্ষেত্রেই মরেছে। রাজা কুরু আর কি চাও? মহারাজ কুরু বলল, হে প্রভু, আপনি আরো যদি কিছু দিতে চান তাহলে আমায় এই বর দিন, আর এই 7 ক্রোশ জায়গা যেটা আমি শোষেছি, এটা যেন আমার নাম অনুসারে যেন কুরুক্ষেত্র বলে অভিহিত হয়। ভগবান বলে, তথাস্তু বেটা, তাই হবে। তোমার নামানুসারে এই ক্ষেত্রের নাম আজ থেকে হবে কুরুক্ষেত্র। বলে বলে কুরুক্ষেত্র কি জয়, বলিয়ে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কি জয়, বলে বলে ভক্তবৎসল ভগবান কি জয়, জয় গৌর প্রেমানন্দে হরি। সেই সত্যযুগ থেকে কি হলো, ওই স্থানটা ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র বলে অভিহিত হলো। আর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি দাপর যুগে অবতীর্ণ হয়ে সেই কুরুক্ষেত্রের মাটিতেই দাঁড়িয়ে তিনি সিনা ঠুকে বলেছিলেন যে কথাটা এর আগে কেউ বলতে পারে নাই, আমি স্বয়ং ভগবান। ঠিক আছে, যে কথাটা হযরত মুহাম্মদ বলতে পারে নাই, যে কথাটা যার জন্মদিন কালকে যীশু খ্রিস্ট সে বলতে পারে নাই, সে বলছে আমি ভগবানের সন্তান। ঠিক আছে, বাইবেলে যীশু খ্রিস্ট বলছে আমি ভগবানের দূত, হযরত মুহাম্মদ বলছে আমি ভগবানের সন্তান। কিন্তু একমাত্র ভগবান তিনি সিনা ঠুকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বলেছেন, হে অর্জুন, আমি হলাম স্বয়ং ভগবান। এই কথাটা এর আগে কেউ বলতে পারে নাই। তাই দেখুন, যখন ধৃতরাষ্ট্র বলছে গীতার উপদেশ কথা, যখন জানতে চাইছে সঞ্জয়ের কাছে, তখন লেখা আছে ধৃতরাষ্ট্র উবাচ,
যখন অর্জুন বলছে, পার্থ বলছে পার্থ উবাচ, যখন সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয় উবাচ, যখন কৃষ্ণ বলছে লেখাটা থাকবে কৃষ্ণ উবাচ, লেখা থাকবে তো কৃষ্ণ উবাচ, কেন কৃষ্ণ তো বলছে। কিন্তু সব জায়গায় লেখা আছে, দেখবেন গীতা খুলে লেখা আছে ভগবান উবাচ। অর্থাৎ এই জগতে শুধুমাত্র ভগবান তিনিই। ভগবান বলেছেন হে অর্জুন, তুমি কোনো চিন্তা করো না, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করে দেবো। বলো বলো জয়। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ভজঃ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। হে অর্জুন, তুমি আর কোন ধর্মের পথে না গিয়ে আমার ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে উদ্ধার করব। বলো বলো রাধা রানী জয়। সেই দিন থেকে ধর্মরাজ্য, এই ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র জায়গা 7 ক্রোশ ব্যাপী বিস্তৃত হলো। কিন্তু এখন যদি আপনারা কেউ কুরুক্ষেত্রে যান, এখন যদি কেউ যান, 7 ক্রোশ কেন 1 ক্রোশও জায়গা বোধ হয় নাই। ঠিক আছে, যারা গিয়েছে তারা জেনেছে। কুরুক্ষেত্র দেখতে গেছে 1 ক্রোশও জায়গা নাই, সব জায়গা দখল করে নিয়েছে ওই কুরুর রাজা, মানে কুরু রাজার যত বংশধর, পরবর্তীকালে তারা সব জায়গা দখল করে নিয়েছে, যে যার ঘর বাড়ি বানিয়ে নিয়েছে, বংশধর বেড়ে গেছে, ঘর বাড়ি করে থাকতে হবে তো, যার ঘর জায়গা করে দখল করে নিয়েছে। তবে কিছুটা জায়গা রেখেছে এখনো, ঠিক আছে, নিদর্শন রূপে রেখেছে। যেমন ভগবান কৃষ্ণচন্দ্র কংসের সঙ্গে যেখানে মল্লযুদ্ধ করেছিলেন, সেই জায়গাটা এখন বৃন্দাবনে গেলে দেখতে পাওয়া যায়, মাত্র 1.5 চাটাইয়ের মতো জায়গা। যারা গিয়েছেন বৃন্দাবনে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করেছে, তারা দেখেছে অবশ্যই কংসের সঙ্গে ভগবান কৃষ্ণের যে মল্লযুদ্ধ হয়েছিল, যে জায়গাটা, সেই জায়গাটা এখন 1.5 চাটাইয়ের মতো জায়গা আছে। কিন্তু কৃষ্ণচন্দ্র কি 1.5 চাটাই জায়গায় কংসের সঙ্গে যুদ্ধ করেছিলেন? বিশাল বড় কে রণাঙ্গন, সেই রণাঙ্গনে লক্ষ লক্ষ মানুষের অবস্থান ছিল, দর্শক রূপে সকলে দাঁড়িয়েছিল কৃষ্ণের সঙ্গে কংসের মল্লযুদ্ধ দর্শন করার জন্য। কিন্তু এখন কালের প্রভাবে সবকে আস্তে আস্তে জায়গা ক্ষয় হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কুরুক্ষেত্র একই অবস্থা, 7 ক্রোশ জায়গা ছিল রাজা কুরুর নামে, এখন জায়গাটা আস্তে আস্তে সব এদিক ওদিক হয়ে গেছে। কিছুটা জায়গা এখন কুরুক্ষেত্র নামে অভিহিত হয়ে আছে। এখনো পর্যন্ত সেই নিয়ম, যদি কেউ কুরুক্ষেত্রে গিয়ে যদি কেউ প্রতিপাত করে, যদি কেউ কুরুক্ষেত্রে গিয়ে তার দেহপাত করে, তাহলে তার আর কোথাও নয়, ভগবান শ্রী বৃন্দাবন বিহারী লালের চরণ তলেই তার গতি লাভ হয়। বলো বলো রাধা রানী জয়। তাই গৌর প্রেমানন্দে। আজ এখানেই শ্রীমদ্ ভগবদ গীতার যে উৎপত্তি ছিল কালকে আবির্ভাব দিবস, সেই উপলক্ষে আজ কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রের কথা এখানে আজকে বর্ণন করলাম।